মা তারা শক্তি ও তেজস্বিতার প্রতীক, যার চুল ঘিরে রহস্যময় কাহিনী যুগ যুগ ধরে প্রচালিত। কেউ একে আশীর্বাদ স্বরূপ মনে করেন, আবার কেউ ভয় ও কুসংস্কারের প্রতীক বলে বিশ্বাস করেন। আমি সব্যসাচী, আজ আমরা সেই রহস্যেরই গভীরে যাব। অনেকে মনে করেন মা তারার চুল স্পর্শ করলে দুর্ভাগ্য নেমে আসে। কিছু মানুষের বিশ্বাস অনুসারে এটি তন্ত্রমন্ত্র বা কালা জাদুর প্রধান উপাদান। ধারণা করা হয় তার চুল আত্মাদের জগতের প্রবেশের মাধ্যম। মা তারার চুল নারীত্ব, সৃজনশীলতা ও উর্বরতার প্রতীক। যারা তার আশীর্বাদ পান তারা অসাধারণ জ্ঞান ও উপলব্ধি লাভ করেন। কিংবদন্তি অনুসারে তার চুল মানসিক শান্তি ও রোগ নিরাময়ের সহায়ক। বলা হয় তার চুল এত লম্বা যে তার নক্ষত্রমণ্ডলকে স্পর্শ করেছে। বিশ্বাস করা হয় তার চুল নিজের ইচ্ছা মতো নাড়াতে পারে এবং আকার পরিবর্তন করতে সক্ষম। কাহিনীগুলি বলে কেউ কেউ তার চুল ছুঁয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। প্রাচীন ধর্মগ্রন্থে নারীর চুলকে শক্তির উৎস হিসেবে দেখা হয়। তন্ত্র সাধনার মা তারার বিশেষ গুরুত্ব রয়েছে, যা তার চুলের সঙ্গে সংযুক্ত। অনেক সময় মানুষের কল্পনা ও ভক্তির মিশ্রণে এইসব কিংবদন্তি সৃষ্টি করে। মা তারার চুল শুধু এক পৌরাণিক কাহিনী নয়, বরং ভয়, বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক মিশ্রণ। কিছু গল্প হয়তো কাল্পনিক, তবে কিছু বিশ্বাস মানুষের আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ অংশ। আপনি কি মনে করেন, এটি কি শুধুই আধ্যাত্মিক শক্তি নাকি শুধুই কিংবদন্তি?